আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক অর্জন নয়, এটি সবার মন্তব্য তারেক রহমানের। জাতীয় নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার চিঠি পেয়েছেন সিইসি, ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি চলছে। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি, 5 পুলিশের বিরুদ্ধে চার্জশিট দাখিল। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো মামলার অভিযোগ গঠনের শুনানি। রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারতের উপর আরও 25% শুল্ক আরব যুক্তরাষ্ট্রের, অন্যায় অযৌক্তিক বলছে দিল্লি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক অর্জন নয়, এটিকে সবার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রবাসী সহ এই আন্দোলনে সর্বস্তরের মানুষের অবদান রয়েছে। সাবেক নৌবাহিনী প্রধান এবং ডাক্তার জুবাইদা রহমানের বাবা রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। মরহুম মাহবুব আলী খান সাহেবের বিষয়, উনি একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, দেশের জন্য উনি কাজ করেছেন। যে গত বছর 5ই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমি সকলকে অনুরোধ করব যে আসুন, আমাদের যেই সুযোগটি এসছে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের যেই সুযোগটি এসছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য, আমরা সেই সুযোগটিকে কাজে লাগাই। সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী আছেন, যারা বিগত আন্দোলনের স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছেন। প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। বুধবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে উল্লেখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম নেয়ার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। সরকারের সর্বাত্মক সহযোগিতার কথাও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। গত 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া তার ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন। এদিকে প্রধান উপদেষ্টার চিঠি পেয়েছেন সিইসি এম নাসির উদ্দিন। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, তবে প্রথম সপ্তাহ নাকি শেষ সপ্তাহে সে বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেননি প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সিইসি বলেন, আগামী নির্বাচনে মানুষের আস্থা ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটারদের আস্থা আনতে কাজ করছে সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে তুলনামূলক ভালো দাবি করে তিনি বলেন, বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী দিয়েই নির্বাচন অনুষ্ঠান সম্ভব। এ সময় তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় এআই প্রযুক্তি। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জানতে চাইলে সাংবাদিকদের সিইসি বলেন, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া স্থগিত থাকবে। আশুলিয়ায় সংঘটিত গণহত্যা ও 6 জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। গত বছরের 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের দিনেও সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান 5 জন। এছাড়াও একজন গুরুতর আহত হন। পরে এই 5 জনের লাশ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ মামলায় 8 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মোট আসামি 11 জন। অন্যদিকে রামপুরাতে কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। পঞ্চগড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাবেদ উমর জয় নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন।
বুধবার রাতে জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। নিহত জয় জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে। সে পঞ্চগড় পৌরসভার 2 নম্বর ওয়ার্ড ছাত্র দলের কর্মী বলে জানা গেছে। এই ঘটনায় শহরে দোকানপাট বন্ধ করে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে পঞ্চগড় ঢাকা মহাসড়কে বিক্ষোভ করে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশের টহল বাড়ানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জেরে জাবেদ উমর জয়কে প্রতিপক্ষ আলামিন পারভেজ সহ কয়েকজন ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত জয়কে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরে রংপুর মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার। টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছেন, আহত একজন। সকাল 8টার দিকে উপজেলার নল্লার বটতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুরের মেলান্দহ উপজেলার মোহাম্মদ জিন্নাত আলীর ছেলে আলামিন, চর পালিশা গ্রামের মোহাম্মদ আমিনুল হকের ছেলে স্বপন মিয়া ও জামালপুর সদর উপজেলার হাসিল মনিকা বাড়ির নূর ইসলামের ছেলে মোহাম্মদ জুয়েল। পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে করে ধনবাড়ি সদরে যাচ্ছিলেন তারা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলের 3 আরোহী নিহত হন। আন্তর্জাতিক প্রসঙ্গ, রাশিয়া থেকে জ্বালানি তেল ও অস্ত্র কেনার জেরে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 25% শুল্ক আরোপকে অন্যায়, অন্যায্য ও অযৌক্তিক হিসেবে দেখছে ভারত। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ ভারত নেবে বলে ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। এর মধ্যে রাশিয়া থেকে আমদানি নিয়ে অবস্থান পরিষ্কার করা হয়েছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্য নিয়েই এই বাণিজ্য চুক্তি করা হয়েছে। অন্যান্য দেশ একই রকম পদক্ষেপ নেওয়া সত্ত্বেও কেবল ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনায় ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এ নিয়ে ভারতীয় পোর্টের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে 50% দাঁড়িয়েছে। ট্রাম্পের আরোপিত এই নতুন শুল্ক আগামী 3 সপ্তাহের মধ্যে কার্যকর হবে। আজ থেকে কার্যকর হওয়া 25% শুল্কের সঙ্গে অতিরিক্ত এই শুল্ক পরবর্তীতে যোগ হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।